আজ কলকাতায় মোজাফফর আহমেদ ভবনে দুপুর 2টো নাগাদ সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তথা সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক কমরেড নিরাপদ সর্দারের গ্রেপ্তার নিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তি চায়। সেখানে সে গিয়েছিল সাহায্য নিয়ে এবং তাদের দুঃখ দুর্দশা শুনতে। তাহলে তৃণমূল একটা মিথ্যা এফআইআর করেছে, পুলিশ লিখে দিয়েছে, এফআইআর টাইপ করা আছে, আপনাদের আমি কপি দিয়ে দিতে পারি এফআইআর। সেখানে ঘটনা বিবরণ দিয়ে ওকে 1 নম্বর আসামি করে আর অনেকের নাম দিয়ে দেওয়া হয়েছে। নিঃশর্ত মুক্তি চাই। আমরা ইতিমধ্যে বাসদনী থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। আজকে যদি মুক্তি না দেয়, আমরা আজ থেকেই রাজ্যের সর্বত্র বামপন্থী মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, এই যে গোটা দেশে যে আনডিক্লেয়ার্ড ইমার্জেন্সি করা হয়েছে এবং মিথ্যা অভিযোগে যে মিথ্যা মামলা করে মানুষের জেলে পচানো হচ্ছে, তার বিরুদ্ধে তারা এবং নিরাপদ সঙ্গে অন্য আরো কয়েকজন মহিলাকে গ্রেপ্তার করেছে, যারা আন্দোলন করছিলেন ওখানে। বাকিদেরকে খোঁজার নাম করে অত্যাচার করছে, পরিবারের লোকজনকে নির্যাতন করছে। আমরা এদের যাদেরকে গ্রেপ্তার করা যাবে না, মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং পুলিশ অপরাধীকে ধরবে। আজকে শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালী 1, 2, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাড়োয়া, ক্যানিং, ভাঙড়, এই গোসাবা, বাসন্তী, যেখানে যেখানে এরকম মুক্তাঞ্চল করে বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করে জমি লুট, ভেড়ি লুট, খালকে দখল করছে, চরকে দখল করছে, যেখানে জল আছে সেখানে দখল করছে ভেড়ি, যেখানে ক্ষেত আছে সেখানে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করছে। আমরা বলেছিলাম জমি যার লাঙল তার, মমতাজি এখন বলছেন অস্ত্র যার জমি তার। আমরা বলেছিলাম জল যার জাল যার জল তার, মৎস্যজীবীদের বাঁচানোর জন্য। আর এখানে দাঁড়িয়ে মমতাজি ঘোষণা করছেন যখন মৎস্য সাথী, তখন আমরা দেখতে পাচ্ছি কিভাবে ওরা যারা মাছ চাষ করে তাদের অধিকারকে হরণ করেছে, যারা চাষ করে তাদের অধিকারকে হরণ করেছে। একই সঙ্গে আজকে আমাদের মহিলা নেত্রীরা, যুব নেত্রীরা, যুব সংগঠনের নেতারা, বিভিন্ন গণসংগঠনের নেতারা, তারা সন্দেশখালীর দিকে রওনা দিয়েছিলেন। যেহেতু বললাম ওটাকে কাট অফ করছে ওরা, ওখানে কি অপারেশন করবে পুলিশ আমরা জানি না। নেজাটে মীনাক্ষী সহ, কনিকা সহ এদের সবাইকে ওরা আটকেছে, যেতে দেবে না। পুলিশ অপরাধী ধরতে পারছে না, কিন্তু এটা দেখবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওর বেঙ্গল পুলিশের, কলকাতা পুলিশের, আমাদের ইউপি পুলিশেরও তাই একই, যে যেখানে অপরাধ হবে অপরাধ দমন করবে না, কিন্তু অকুস্থলে কাউকে যেতে দেবে না। সে মুখ বধির কাউকে রেপ করুক, সে দিনের পর দিন তৃণমূলের ঘরে ঢুকে অফিসে ডেকে নিয়ে এসে তাকে আটকে রেখে তার সম্মানহানি করুক, আর সে লুটতরাজ করুক, চুরি জচ্চুরি করুক, খুন করুক। আমরা ময়নাগুড়ি থেকে, কোচবিহার থেকে, ফালাকাটা থেকে একেবারে দক্ষিণ কলকাতা পর্যন্ত, দক্ষিণ চব্বিশ পরগনা দেখেছি এই একই অপারেশন।